আরে এত বড়টা তুই নে তো অনন্ত। আমি নিচু রাখো, নিচু পড়ে। অনন্ত, হুম। বাবা আজকে একটু দোকানে বসিস তো, একটু ব্যবসাটা একটু শিখ। তোরে দিয়ে তো চাকরি বাকরি হবে না, একদম বুঝেইস। আমি মরে গেলে তো কিছু একটা করে খাইতে হবে, তাই না? বা আজকে পারবো না, আজকে একটা প্ল্যান আছে। প্ল্যান আছে? কিসের প্ল্যান আছে? বন্ধুদের সাথে মামা যাবো ইলিশ খাইতে। ইলিশ খাইতে যাবি? আই, আমারে নিয়ে যা, আমি যাব। নিয়ে যাবি? অনেক দিন আছে। এরকম করে তাকাচ্ছিস কেন? যেতে চাচ্ছে নিয়ে যা। কি শুরু করলাম? আমি বন্ধুদের সাথে বাইকে করে মামা যাবো, মানে ফুপুরে আমি কেমনে বাইকের পিছনে নিয়ে ঘুরবো? হয় নাকি? থাক, যাইতাম না। তোর ফুপা আমারে নিয়ে কত ঘুরছে, বেটায় মরছে, আমারও কপাল পুড়ছে। আচ্ছা, এই ঘোরাঘুরিটা এখন একটু কমা। বন্ধুদের সাথে ঘুরে তো জীবন চলবে না। ব্যবসাটা একটু শেখ, ব্যবসায় যে বসা শুরু কর। আর এই ঘুরে ঘুরে আর আকাশের প্লেন দেখে দেখে কি জীবন চলবে? কই গেল? কই যায়? ওই যে প্লেনের শব্দ শুনছে। আনিস, তোমার ছেলের সামলাও কইতাছে। কিরে, তুই মোড়ামুড়ি করতেছিস কেন? তোর কি শরীর খারাপ? তো এখন কি করব? কি আর করবা, সরাসরি মানা করবা। মা, আমি তার পচে যাই নাই যে তুমি যারটার সাথে আমার বিয়ে দিয়ে দিবা। দুনিয়াতে মেয়েদের কপাল খুব পোড়া হয়, বুঝলি? আর সমাজের চোখে মেয়েদের বয়স হয়ে গেলেই পচেছে। মা, তুমি কি বলতে চাচ্ছ? আমার বয়স বেড়ে গেছে? না মা, বলো তো, হিসাব করে বলো তুমি যে আমার বয়স কত এখন। তুই খুব ভালো করে জানিস বয়সে তোর সমস্যা না, সমস্যাটা কোথায় জানিস। এটাকে আমি আর সমস্যা মনে করি না মা। মানুষ জন্ম দেয়, তারপর নানান বিপত্তির সম্মুখীন হবে, সেগুলোকে উতরে আবার নতুন করে নিজেকে গুছিয়ে নেবে। এটাই তো জীবন, জটিল তোমরাই করে ফেলো। কোন দেখা আমি এগুলো বুঝছি, কিন্তু আমি তখন থাকবো না। তখন তো কি হবে মা, কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না মা। অত চিন্তা নিও না তো। আমার ভাগ্য আমি মেনে নিচ্ছি, সামনেও আমার ভাগ্যে যা হবে আমি মেনে নিব। তুই ঠিক আছিস তো? বাবা, একটু সাবধানে চলাফেরা করো। তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলায় পড়তাম। চলো। রাহেলা, আমি যা মনে করছিলাম তাই। কি আপা? আরে আমার ধারণা কখনো ভুল হয় না রাহেলা। ছাদে গিয়ে দেখি আমাদের অনন্ত, তোমার ছেলে, সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে
পাশে বাসার লেংড়ি মেয়েটার? আপা, ওই শব্দটা না বললে হয় না? শুনতে কেমন যেন লাগে। একটা মানুষের প্রতি একটা মানুষের তো একটু সহমর্মিতাও থাকা উচিত, তাই না? অবশ্যই সহমর্মিতা আছে। আমার ভাইস্তার প্রতি সবার আগে সহমর্মিতা আমার রাখতে হবে। পাশের বাসার ল্যাংড়া খোড়া মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, যখন তখন ওরা একটা কিছু ঘটায় ফেলতে পারে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরের ছেলে। আপনি কি করে বুঝলেন যে ওর সাথে কিছু হবে? আরে যখনই ছাদে যাই তখনই দেখি ওই মেয়ে অনন্তর দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে। অনন্তও তাকায় থাকে, মানে যখনই যাই তখনই আমি তো চুপ চুপ করে দেখি, সব ফলো করি। তখনই আমি বুঝতে পারছি যে তাদের মধ্যে কিছু একটা চলতেছে। চললে চলুক আপা, আমার কোনো সমস্যা নেই। ওমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার একমাত্র ছেলে রাহেলা, অনন্ত আমাদের একমাত্র ভাইস্তা, তার গলায় যারে তারে আমরা ঝুলাই দিব নাকি? আপা আসতে বলেন, অনন্ত শুনতে পাবে। জানিনি তো কেমন একরোখার ঘাটতেরা, এই শুনতে পেলে ঝামেলা হবে। ওমা, আমি কি অনন্তরে ভয় পাই নাকি? আমার একমাত্র ভাইস্তা, তার সাথে যেন তেন একটা মেয়ের বিয়ে হবে, এটা তো মাইনা নিব না। আর এই যে তোমার আশকারা পায়ে পায়ে কিন্তু অনন্ত এই অবস্থা, সে কিন্তু দোকানেও বসে না এই তোমার কারণে। বসবে আপা, দোকান কি কোথাও চলে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই বয়সটা তো একটু আনন্দ ফুর্তি করার, ঘোরাঘুরি করার। জীবন কতটুকু বলেন? ছোট্ট একটা জীবন, যেটুকু সময় এনজয় করার তো করতে দিতে হবে নাকি? হুম, তোমার কথা শুনে মনে হইতেছে তোমার ছেলের চাইতেও তোমার বয়স কম, বুঝছো? অনন্ত যেটুক বুঝে তুমি ওটুকু বুঝো না। এইভাবে বুদ্ধি লোপ পাইলো কিভাবে তোমার? আরে পাশের বাড়ির একটা লেংলি মেয়ে, তার সাথে যখন তখন তোমার ছেলের একটা কিছু ঘটে যেতে পারে। আমি বুঝছি তোমার বইলে কোনো লাভ নাই, যা বলার আমার ভাই আনিসরেই বলবো। হ্যালো, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। কে আপনি? জি বলছি আমি, কিন্তু প্লিজ আপনি আগে বলুন, আপনি রাগ করবেন না। কারণ দেখুন, আমি খারাপ ছেলে না, খারাপ ছেলে হলে কিন্তু আমি সত্য কথা বলতাম না। আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো কাজটা আপনি ভালো করেননি। কে আপনি? জি বলছি, কিন্তু শুনুন না, মানে আসলে যে হয়েছে কি, ওই যে ছবিগুলো তুলেছিলাম ওখান থেকে সবচেয়ে ভালো ছবিটা আমি বের করে প্রিন্ট করিয়েছিলাম আপনাকে উপহার দেবো বলে, কিন্তু আমার ফুপু ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। আপনার পরিচয়টা বলুন। দিচ্ছি। আচ্ছা, আপনার কি আকাশ খুব পছন্দ? প্রায় আপনাকে ছাদে এসে আকাশ দেখতে দেখি। আচ্ছা, আপনি কই? আপনাকে দেখতে পাচ্ছি না তো। আপনার সামনে এসে কথা বলতে খুব অস্বস্তি বোধ হচ্ছে। বলুন না, আপনার কি আকাশ খুব পছন্দ? পছন্দ, তবে আমি এরোপ্লেন দেখতে বেশি পছন্দ করি। কি সুন্দর উড়ে বেড়ায়। তাহলে তো আপনার পাখি অনেক পছন্দ হওয়ার কথা, ওরাও তো উঠতে পারে। কিন্তু পাখি তো নিজে উঠতে পারে, এরোপ্লেন তো নিজে উঠতে পারে না। আমি তো আর পাখির মতো উঠতে পারি না, আমি অনেকটা এরোপ্লেনের মতো। যে একটু খোলাসা করে বলবেন, আসলে কাব্যিক কথা বুঝতে আমার একটু সমস্যা হয়, বুদ্ধি কম তো। আপনি তো লক্ষ্য করেন নাই, আমার একটা পায়ের সমস্যা। আমি ক্রাচ বা অন্য মানুষের সাহায্য ছাড়া সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। আপনার পায়ের সমস্যা কেন, কি হয়েছে? বলে কি লাভ? আপনার কৌতূহল মিটবে মাত্র। আচ্ছা বাদ দিন। আচ্ছা, আপনার নামটা? মুনতাহা। আপনার নাম অনন্ত, ঠিক বলেছি? জি, আপনি কিভাবে নাম জানলেন আমার? আপনার ফুপুর সাথে দেখা হয়েছিল, তিনি সেদিন নিজের থেকে অনেক কথা বললেন, তখন জেনেছি। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বারটা কোত্থেকে পেয়েছেন বলুন তো? সে এক লম্বা কাহিনী। আচ্ছা, আমি কি আপনাকে একটু মাঝে মধ্যে কল করতে পারি? পারেন, তবে আমি ফোন তখনই রিসিভ করব যখন আমার ইচ্ছা করবে কথা বলতে। ঠিক আছে।
হ্যালো, রাতটাকে কি ভয়ঙ্কর মনে হচ্ছে দেখুন। মনে হচ্ছে এক যুগ ব্যথা নিয়ে রাতটা তার জীবন পার করছে। আমার তো পুরো জীবনটাকে এক একটা রাত মনে হয়। তাহলে একবার ভেবে দেখুন কিভাবে পার করছি। এরকম একটা ভয়ঙ্কর অনুভূতির অনুভূত হয়ে আপনাকে একটা ভয়ঙ্কর কথা বলতে চাই। আপনি কিন্তু রাগ করতে পারবেন না। আমার রাগে কার কি আসে যায়? আমি হলাম একটা তেজি ফুটবলের সামনে দাঁড়িয়ে থাকা নিশ্চুপ একজন পরজীবী, যাকে ফুটবলটা ইচ্ছা মতো আঘাত করছে। কিন্তু আমি চাইলে তীব্র ক্ষোভে দৌড়ে গিয়ে সে ফুটবলটাতে একটা লাথি বসাতে পারছি না। নিজেকে এত ছোট করে দেখতে নাই মুনতাহা। তা হয়তো ভাবতাম না, কিন্তু কি করব বলুন? আমার পারিপার্শ্বিকতায় যখন আমাকে ছোট করে দেখে, তখন আর নিজেকে বড় করে দেখে লাভ কি? তার চেয়ে বরং এক কাজ করুন, আপনার ভয়ঙ্কর কথাটা বলেই ফেলুন। বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, আপনি এখন জিজ্ঞেস করতে পারেন যে কেন। কোনো কারণ নেই। ভালোবাসতে নিশ্চয়ই কারণ লাগে না। অবশ্যই কারণ আছে। এর নাম হলো করুণা। আমার বাপায়ের সমস্যা। আমার দিকে লোকজন অন্যরকম দৃষ্টিতে তাকায়, যা দেখে আপনার করুণা হয়েছে। করুণার পরিবর্তে মায়াও তো হতে পারে। পৃথিবীর সব ভালোবাসার কেন্দ্রবিন্দু কিন্তু মায়া। আজ আর কথা না বলি, ঘরে লাইট জ্বালানো দেখলে মা এসে অশান্তি শুরু করবে। আচ্ছা, উত্তর দিলেন না যে? রাগ করেছেন? আরে না না, রাগ করবো কেন? ভালোবাসা তো কোনো অপরাধ না। আজ রাখি, কাল কথা হবে। ঠিক আছে। ফুপু, তুমি এখানে কি করো? এই যে আকাশে প্লেন দেখি, পাখি দেখি, মেঘ দেখি, ফুল দেখি। তুই কি করস? আব্বা তোমার ডাকতেছে এক কাপ চা বানা দেওয়ার জন্য। চা বানায় দেওয়ার জন্য কি আমি বান্দি ছাড়া আর কেউ নাই? তুই যা, আমি থাকি একটু চাঁদে। আরে আমি কি চা বানাইতে পারি নাকি? যাও না, আব্বা ডাকতেছে, আমার পাঠাইছে চাঁদে তোমার ডেকে নিয়ে যাওয়ার জন্য। আরে ডাকতেছে, চলো তো, চলো চলো চলো, আসো আসো আসো, যাও না। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আপনার ফুপু কি আছে নাকি গেছে? চলে গেছে বোধহয়, আর না হলে সিঁড়িতে লুকিয়ে আছে। আমরা কি করছি সেটা দেখছে। সমস্যা হবে না? আরে না, কিসের সমস্যা? ওই লাইন দুটো শুনেননি? কাটাহেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ হয় হয় কি মহিতে। আমি আমার জীবনে যতগুলো ছেলের সাথে যতটুকু কথা বলেছি, তার যোগফল করলেও আপনার সমান হবে না। কথা দিয়ে বুঝি এভাবেই মোহ তৈরি করেন? আমি প্রশ্রয় পেয়েছি। প্রশ্রয় পেলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। দেখুন, আপনার আমাকে পছন্দ না হলেও অপছন্দ হয়নি সেটা আমি জানি। আর ভালোবাসবেন কি বাসবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। অনন্ত, দেখুন
আমার শারীরিক সমস্যা আছে, কিন্তু মনে তো কোনো সমস্যা নাই। আমারও মায়া জন্মায়, আমারও ভালো লাগা সৃষ্টি হয়, সেখান থেকে ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু সবসময় আমার মনে হয় আমার সামনে এক বিরাট পাথরের দেয়াল, সেই দেয়াল টপকে পৃথিবীর আলোতে আসা আমার জন্য অসম্ভব। আমি পাশে থাকলে সেই দেয়ালটা ভাঙা সহজ হবে। আপনি কি আমাকে আরেকটু প্রশ্রয় দেবেন? যতটুকু প্রশ্রয় দিলে আমরা একজন আরেকজনকে তুমি বলতে পারি। আমি আপনাকে মায়া বিমান বানাতে চাই। যে একা চলতে পারে না তাকে আমি উঠতে শেখাতে চাই। আকাশের কাশফুলের সমুদ্র দেখাতে চাই। চাঁদ চায় হাসতে, নদী চায় ভাসতে, আমি চাই তোমাকে আরো ভালোবাসতে। পাখি চায় উড়েতে, ফুল চায় ফুটেতে, আমি চাই তোমাকে বুকে ধরে বাঁচতে। মরণও আসে যদি পারবো না ছাড়তে। আমরা কোথায় যাচ্ছি? কাশবন দেখতে। আমি এর আগে কখনো দেখি নাই, মাকে বলছিলাম অনেকবার নিয়ে যেতে, মা খালি বিরক্ত হয়। আচ্ছা, সিনথিয়ার বিয়ে হয়ে গেল, একটা বেবিও হয়ে গেল, তোমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেনি কখনো? করছে না, অনেক চেষ্টা করছে, কিন্তু হয় নাই। আমার বিয়ের ব্যাপারে আমার পরিবার অনেক বেশি উদাসী। আমি বরং এতেই খুশি। ভালো আছি, একা আছি। এখন তো আর একা নেই, এখন তো আমি আছি। এই ভবিষ্যৎটাও তো অনিশ্চিত। সম্পর্ক সমগ্রতার কাছে পাকা আমলা, তারপর শক্ত ইকে ঝিয়ে ছুড়ে মারলাম, আর সফলতা হাতের মুখে চলে আস। তো নেগেটিভ ভেবো না তো। শোনো, আমি ঠিক তোমাকে ভাবি। আর তুমি তোমার পায়ের চিকিৎসা করাবে না? এভাবেই থাকবো আমরা একটি। কেন সারা জীবন যদি আমি এভাবে থাকি, তুমি পারবা না আমাকে সহ্য করতে? কেন পারবো না? অবশ্যই পারবো। আজকে বাতাসটা অনেক সুন্দর, তাই না? আমার মনে হচ্ছে প্রথম আমি রিক্সা ভ্রমণ এত উপভোগ করতেছি। আজকের বাতাসটা অন্যান্য দিনের মতোই। আজকের রিক্সা ভ্রমণটাও অন্যান্য দিনের। পার্থক্যটা কি জানো? আজকে তোমার সাথে আমি আছি। শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে, শিখেছি ভালোবেসে একসাথে মরতে। শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে। এই ভরসার নামে হয়তো প্রেম, অন্তত আমার তাই মনে হয়। কিন্তু এভাবে হাত ধরে আর কতদিন হাত দেবা? এমন সহনশীলতা কারোর মধ্যে নাই দেখেই তো বিয়ে করতে ভয় পাই, জানো? স্বপ্নের তুলিতে তুমি আঁকা ছবি যে, ওই দুটি চোখ দেখে মনে হলো কবি যে। এই কি হলো, তোর চোখে পানি কেন? কিছু না, এটা সুখের পানি, তুমি বুঝবা না। ভাবনার মিছিলে দিলে প্রেমে উড়িয়ে দেব না, দূরে যেতে নেব বুকে জড়িয়ে। মরণও আসে যদি পারবো না ছাড়তে। শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে, শিখেছি ভালোবেসে একসাথে মরতে। শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে।
আর কিছু খাবে? জুস খাওয়া আছে। জুস খাও? ওকে, গুড। এক্সকিউজ মি, একটু মেনুটা নিয়ে আসো। থ্যাংক ইউ। কি খাবা বল? তোমার সাথে হাত ধরে হাঁটতেও শান্তি লাগে। তাই এই রোদের মধ্যে? রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুমি তো আছো সাথে। গল্পের পাতাতে লেখা নাম তোমারই, দেব না কারো হতে, তুমি শুধু আমারই। ও হৃদয়ের দুয়ারে আছো তুমি দাঁড়িয়ে, যাব না তোমায় রেখে কখনো হারিয়ে। মরণ আসে যদি পারবো না ছাড়তে, শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে, শিখেছি ভালোবেসে একসাথে মরতে, শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে, ভালোবেসে একসাথে বাঁচতে, শিখেছি ভালোবেসে একসাথে মরতে, শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে। সবজি খাবা? না আমি খেয়ে নি। তুমি শুরু কর। মুরগি নাও বাবা, আমি তুলে দিই। পরে নিলে মা দেখাই নি। বসেন আপা। মামা নাও নামো। ফিরতে রাত করলি যে আপা? ফোনও তো বন্ধ করে রেখেছিলে, কোথায় গেছিলে? আরে তোকে কি কৈফিয়ত দিতে হবে? খাচ্ছিস খা, খাওয়াটা শেষ করে তারপর জিজ্ঞেস কর। আমি এখনই শুনতে চাই মা। আমরা আসছি সেই বিকেলবেলা, মাকে তাড়াতাড়ি অফিস থেকে নিয়ে আসলাম, বাসায় এসে দেখে তুই নাই। কেউ বাসায় না থাকলে বুঝি এভাবেই বাইরে চলে যাস? বাইরে তো আমার কাছে থাকতে পারে, তাই না? কেন পারে না? অবশ্যই পারে, কিন্তু সেই কাজ যদি পাশের ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। আর সেটা যদি আবার আমার দেবর আমাকে ফোন দিয়ে জানায়, আমার কেমন লাগতে পারে বলতো? কি যন্ত্রণা শুরু করলি? হ্যাঁ, জামার সামনে এগুলো কি বলছিস? খাওয়াটা শেষ কর। ছি ছি ছি। তুমি এমন কেন করতেছো মা? যা বলতেছি ঠিকই তো বলতেছি। বড় চাচা আবার কয়বার বিয়ে ঠিক করলো? তোমার মেয়ের শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপরে তোমার মেয়ে যা রাগ দেখায়, বিয়েই তো করলো না তাতে। আর এরপর আশেপাশে মানুষ আমাদেরকে কথা শোনায়, বলে যে বড় মেয়ের বিয়ে দেয়নি, ছোট মেয়ে সুখে সংসার করতেছে, আরো কত কি। এত কিছু দায়ভার আমরা কেন নিব? সিনথি, তুমি তো রুডলি কথা বলছো কেন? বড় বোনের সাথে এভাবে কথা বলে? তাকে সম্বন্ধে কথা বলতে পারো না? কি যন্ত্রণা শুরু করলি? খাওয়াটা শেষ কর। ঝাল লেগেছে, পানি খাবে থাকো। তুমি এভাবে না বললেও পারতা। আচ্ছা মা, আমি কি খারাপ কিছু বলছি? আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা যতটা না রাগ দেখাই, হাপা তো তার থেকে বেশি রাগ দেখায়। কদিন পর বিনতির জন্মদিন, আশেপাশে মানুষ তো আসবে, এসে তো আবার সেই একই কথা বলবে যে বড় মেয়ে বিয়ে দেয়নি, ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিছে। আমি কিন্তু এবার এই সব কথা সহ্য করতে পারবো না মা। তুই কথা একটু বেশি বলিস, কথা একটু কম বল। আচ্ছা, তোমাকে না বলছি যে যতক্ষণ আমার সাথে থাকবা একটু হাসি খুশি থাকবা। জানো অনন্ত, ছোটবেলার থেকে
বাবা মা যা বলছে যেভাবে বলছে আমি না সেটাই করছি, কিন্তু তার জন্য কখনো কেউ প্রশংসা করে না। আজকে তোমার সাথে একটু মিশতেছি, কথা বলতেছি, তার জন্য কত কথা শোনাচ্ছি। দেখো, এই কথাগুলোকে একদম সিরিয়াসলি নিও না। মারা মাদের মতো চিন্তা করে, আমরা আমাদের মতো চিন্তা করি। জীবনটা তো যার যার, তাই না? এই ক্ষেত্রে কিন্তু আমার মা চমৎকার। আমি জীবনে এত বড় বড় আঘাত পাইছি যে ছোট আঘাতে এখন অনেক খারাপ লাগে। আচ্ছা, বাদ দাও তো এসব কথা। তুমি জানো আমি কালকে রাতে কি স্বপ্ন দেখছি? দেখছি যে তুমি একটা ম্যাজেন্ডা কালারের শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছো। তোমাকে দেখতে একদম এক ঝাঁক বাগান বিলাসের মতো লাগছে। আচ্ছা, তোমার এরকম ম্যাজেন্ডা শাড়ি আছে? একদিন পরবে? না, আমার তো এমন কালারের কোনো শাড়ি নাই। আচ্ছা, এই যে আমাদের মেলামেশা, মোহ বা মায়া, এটা কি কোনো ভবিষ্যৎ আছে? জীবনটা তো আমাদের, আমরা যা চাইবো ভবিষ্যৎ তাই হবে। বিয়ে করবো আমাকে? কেন করবো না? যে একটু ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, তারপর কি শেষ? আর কেউ তখন যদি না মানে? না মানে না মানবে, পালাতে পারবো না আমার সাথে? পারবো না তো। তাহলে আর কি, তাহলে গুন্ডা ভাড়া করে তোমাকে তুলে নিয়ে যাব, আর তুমি চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও, আমাকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে। সালাম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালোই। কে তুমি, কার কাছে এসছো? আন্টি, আমি মুনতাহার ফ্রেন্ড। ও আমাকে দাওয়াত দিল তো তাই আসলাম আর কি। আমি কখন দাওয়াত দিলাম? আন্টি, এক কাপ চা খেতে পারি? মানে আপনার হাতের চায়ের কথা এতবার ওর মুখে শুনেছি যে এখন আমার আপনার হাতের চা খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা, আমি কখনই গল্প করলাম। এসো জি। ভেতরে এসো, বসো বাপ। না, আমি কিছু বলি না, আমি কোনো দাওয়াতও দেই না। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিসনি, ভালো করেছিস, এখন চুপ থাক। তুমি বসো বাবা, আমি চা করে আনছি। জি আন্টি। চা। থ্যাংক ইউ আন্টি। তোমার নামটা কি? জি আন্টি, অনন্ত। অনন্ত জলিল না, অনন্ত বসন্ত। অনন্ত বসন্ত, সে কি অদ্ভুত নাম। আমার মা রেখেছেন আন্টি, একসময় খুব কবিতা পড়তেন তো তাই হয়তো। আচ্ছা, তুমি কি করো? কিছুই করি না আন্টি, মানে আব্বার ব্যবসা দেখবো আর কি সামনে। চিন্তা নেই আন্টি, আমাকে যে বিয়ে করবে তার কোনো সমস্যাই হবে না। বাবা মার একমাত্র সন্তান, আর বাবার যা আছে সব তো আমারই। তোমার ব্যাগে কি? ও আন্টি, একটা শাড়ি মুন্তাহার জন্য এনেছিলাম। না বাবা, উপহার শাড়ি কোনোটারই দরকার নেই। আমার মেয়েটার কপালটা এমনি ভালো না, ওর দুঃখটা আর বাড়িও না। মা, কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি শুধুই চা দিলাম, তোমাকে যে কি দিয়ে আপ্যায়ন করবো আমি বুঝতে পারছি না। না আন্টি, মা, বিন্তির জন্মদিনে ওকে দাওয়াত দেই, এসে খেয়ে যাক। আর জন্মদিন তো এ বাসাতেই হবে। সেটার দরকার নেই, আত্মীয় স্বজন। আন্টি আমি আজকে আসি। আচ্ছা, মা, তোমাকে একটা কথা বলি। বল। আমার না খুব খারাপ লাগছে। জানো মা, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না। ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই আমাকে ইগনোর করতো, হেও করতো। অনন্ত সেরকম ছেলে না, অনেক সহজ সরল ভালো একটা ছেলে,
কিন্তু ওর সাথে আমার মেলামেশা তোমরা সহ্য করতে পারো না। মা, আমার সমস্যা তো পায়ে, বিবেকে না। আমি তোমার ভালো মন্দ বুঝি, কেন তোমরা আমার সাথে এমন করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্ত বসন্ত যে ছেলেটা, এটা কি ওদের বাসা? হ্যাঁ, ওর বাসা। আপনি? আমি অনন্তর বন্ধুর মা। ওর বন্ধুর একটা উপহার ওর কাছে আছে, ওটা নিতে এসছি। ওকে একটু ডেকে দেওয়া যাবে? কোন বন্ধুর মা? মুনতাহা আমার মেয়ে। ওর পায়ে একটু সমস্যা আছে। আমরা পাশে বিল্ডিং এর ফ্ল্যাটে থাকি। আসেন না আপা, ভিতরে আসেন, একটু বসেন। না না, আজকে আসবো না, আমার একটু কাজ আছে। অনন্ত বাসা থাকলে যদি ডেকে দেন খুব উপকার হয়। আছে, আমি ডেকে দিচ্ছি। অনন্ত, 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 দেখো তো কে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বাবা, শাড়িটা দাও। মুনতাহা মন খারাপ করে থাকবে, সেটা আমি চাই না। অবশ্যই আন্টি, একটা সেকেন্ড। এই যে আন্টি। থ্যাংক ইউ বাবা, আসি। জি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে মা। এবার ফু দিয়ে মোমবাতিটা নিভাও, তারপর কেকটা কাট, ঠিক আছে? খালামণি কোথায়? খালামণিকে ছাড়া আমি কেক কাটবই না। আসলে তো মুনতাহা কোথায়? ওকে দেখছি না তো কোথাও। আরে স্মরণ হয়তো এখানে আসতেছে না, বুঝেন না, বড় বোনের এখনো বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চার জন্মদিনের কেক কাটতেছে। আরে বেচারির ভাগ্যটাই খারাপ। ওর যদি এক পায়ে সমস্যা না হতো তাহলে তো ওরও ভালো টাকা বিয়ে হইতো না। মাশাআল্লাহ, দেখতে তো খারাপ না, কি বলেন? আল্লাহ দোহাই লাগে, আপনারা আজকের দিনটাতে আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের কথা বলেন প্লিজ। এই যাও তো, আপাকে ডেকে নিয়ে আসো। সবাই মিলে এখানে মজা করতেছ, আর আপারে ডাকলাই না। অদ্ভুত তোমরা। আমি তো আপাকে ডেকেছিলামই, ও মনে হয় আসতে চাইছে না। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়তো লজ্জা পাচ্ছে, এর জন্য সবার সামনে আসতে চাচ্ছে না। যান যান, ডেকে নিয়ে আসুন, একদিন মুনতাহাকে দেখি না। সিমটি যাও তো, আপা না আসলে কেকই কাটবো না। মেয়ের অপেক্ষা শুনুন, আমি আপা চল না, সবাই বসে আছে, কেক কাটতে হবে না? সিনথিয়া, আমার না মাথাটা খুব ধরছে, তোরা যা কেক কাট, আমি আসতেছি। ঠিক আছে, তবে আপা তুই হচ্ছিস আরেক নাটক। সবসময় যে তোকে এত তোষামদি করতে হয়। তোমার মেয়ের শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপরে তোমার মেয়ে যা রাগ দেখায়, বিয়েই তো করলো না তাতে, আর এরপর আশেপাশের মানুষ আমাদেরকে কথা শোনায়। নাও চল, আজকে কেক কাট। কেক কেন? কোনো উপলক্ষ নেই, জাস্ট মনে হলো যে তোমার হয়তো কেক খেতে ইচ্ছা করছে, তাই নিয়ে আসলাম। তোমার কি মায়ের সাথে কোনো কথা হয়েছে?
মা কিছু বলছে? না মানে কেন? তুমি কি কোনো ঘটনাই জানো না? এত স্বাভাবিক আছো কিভাবে তুমি? মানে আমি বুঝতে পারছি না কি 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 হয়েছেটা কি? তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে তোমার সাথে এভাবে মিশতে থাকলে হয়তো আবার অভিযোগ যাবে। মায়ের চাকরির টাকা আমাদের সংসার চলে, হয়তো সেটা আর থাকবে না। কিন্তু এরকম ছোট লোকের মতো কাজ তোমার বাবার করার কথা না। তুমি শিওর? তুমি প্লিজ এটা নিয়ে আবার বাসায় ঝামেলা করো না কোনো। নিশ্চয়ই ফুপু করেছে এটা। আচ্ছা বাদ দাও তো, চলো আমরা কেক কাটি। আসো আসো কাটো। খাও। কি মজা, সত্যি কেউ খুশি হবে? তোমার কি মোবাইল টেপাটেপি করা ছাড়া আর কোনো কাজ নাই? কাস্টমার আসলেই কাজ থাকবে আব্বা। দেখো, তুমি আমার একমাত্র সন্তান। হ্যাঁ, তোমাকে আমি অনেক স্বাধীনতা দিচ্ছি, তোমাকে অনেক ছাড়ও দিচ্ছি, কিন্তু এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। আমার ইচ্ছা আর পছন্দ দুইটার একটাও অযৌক্তিক বা খারাপ না বলেই আমি জানি আব্বা। আমার সঙ্গে তর্ক করো না। হ্যাঁ, তুমি আমার ভালো রূপটাই দেখছো, কিন্তু আমি যে কত খারাপ হতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। ধারণা আছে তো আব্বা। ওই যে মুনতাহার মার অফিসে গিয়ে হাঙ্গামা করলা, এখন কি করবা? চাকরিটা খেয়ে পথে বসাবো ওনাদের? দরকার হলে তাই করব। 14 গোষ্ঠী ওদেরকে এলাকা ছাড়া করব। এলাকা ছাড়া করা সহজ আব্বা, মন ছাড়া করা সহজ। আচ্ছা, দেখা যাবে। এখানে কি হলো? কিছু হয়েছে? আর শাড়ি পরলা যে, কোথাও যাচ্ছ? একটু ঘুরতে বের হয়েছি। তো ফোন দিলেই তো পারতা। আমার ফোনটা তো হারিয়ে গেছে, তবে ফোন হারিয়ে ভালো হয়েছে, খুব আরাম পাচ্ছি। ভাবছি এত তাড়াতাড়ি ফোনটা কিনবো না। কিছু বলবা দোকান পর্যন্ত আসলা যে? একটা হেল্প দরকার ছিল। হ্যাঁ অবশ্যই। আমার কিছু টাকা দরকার, দিতে পারবে? হ্যাঁ কত বলো? বাড়ি ভাড়া দিতে হবে, আজই দিতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার ইচ্ছা মতো সময়ে ব্যাক করব। কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ওহ, তোমার জন্য তো একটা জিনিস এনেছিলাম, কিন্তু আমি যাওয়ার পর পড়বে। আসি।
মামুনাক কেন আসছিল? টাকা নেই তো, টাকা নিছে? কোথেকে নিছে? ক্যাশ থেকে। ক্যাশ থেকে নিছে? জি। এই তুই নাকি ক্যাশ থেকে টাকা নিছিস? আব্বা ওইটা আমি পরে কত বড় সাহস তুই ক্যাশ থেকে টাকা নিয়ে ওই মায়েরা দেশ? যা এখান থেকে, যা। অনন্ত জীবন কেন অনন্তকালের হলো না বলতে পারো? মনে হয় সব কিছু কেমন দেরি করে এলো, আবার খুব দ্রুতই শেষ হয়ে গেল। এক একটা ঘন্টা যদি এক একটা বছরের মতো হতো তাহলে তোমাকে কতখানি বেশি করে পেতাম। ভেবেছ? মনে হলো তোমার যে পেতে না পেতেই সব কিছু যেন বিলীন হয়ে গেল। তোমার আমার মাঝে অদৃশ্য অনেক দেয়াল অনন্ত, একটা পার হতে না হতেই যেন আরো একটা দেয়াল এসে দাঁড়ায়। একটা মাত্র জীবন, এত সংগ্রাম করে টিকে থাকায় সুখ কি বলো? ভালোবাসা রক্ষা করতে করতেই যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কেমন হয়ে যায়? আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি অনন্ত, অন্য কোনো এলাকায়। তুমি আর আমি ছাড়া খুব সম্ভবত রাতে ঝিঁঝি পোকাও চায় না আমাদের সম্পর্ক আগাতে থাকুক। তুমিও হয়তো জানো না এর ভেতরে অনেক গল্প রচিত হয়ে গেছে।